আইপিসি অতীত কার্যকর ভারতীয় ন্যায় সংহিতা ধলাই থানায় আইন বিষয়ক সচেতনতা সভা। দেশের আইনে কিছু নতুন নিয়ম লাগু করা হয়েছে, 1 জুলাই থেকে তা চালু করা হলো। সোমবার এই উপলক্ষে ধলাই থানার কনফারেন্স হলে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। ব্রিটিশ জামানার ভারতীয় দণ্ডবিধি সহ 3 আইন এখন অতীত। 1 জুলাই সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর নয়া 3 আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, দেশে অপরাধ দমনে ঔপনিবেশিক আইন বদলে নতুন আইন কার্যকরের এই যাত্রা বহুদিন আগেই শুরু করেছিল মোদি। গত বছরের বাদল অধিবেশনে ভারতীয় দণ্ডবিধির আইপিসির বদলে ভারতীয় ন্যায় সংহিতা পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইইসির জায়গায় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই 3 প্রকল্পে বিকল্প আইনের প্রস্তাব পেশ হয় সংসদে। নাগরিক কমিটির সভাপতি শীতাংশু দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় নয়া আইনের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। তাছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদের সদস্য কৃপেশ ঘোষ, প্রশান্ত দেব, শশী রঞ্জন নাথ আহমেদ, সাব্বির আহমেদ চৌধুরী, ধলাই বিএনপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী এবং বিশিষ্ট শিক্ষাবিদ সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাব্বির আহমেদ চৌধুরী, আর সিবিপি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রাক্তন অধ্যক্ষ অনন্তলাল ত্রিবেদী, আইডেল ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাখন সিং প্রমুখ, কৃষ্ণধন পাল, বিজয় শঙ্কর পান্ডে প্রমুখ। বিশিষ্ট নাগরিকরা উপস্থিত হয়েছেন। তো আমরা আজকে যে 1 জুলাই নতুন আইন যেটা সমগ্র ভারতবর্ষে লাগু হবে, তো সেই অনুষ্ঠানকে এই বৰষুণক নেওচি আপোনালোকে আজিৰ এই সভাত উপস্থিত হৈছে। আজি দ্বিতীয় এটা ই আছে কি যে ইয়াতে যিটো আগত হি বুলি হি ৱাৰ্ডটো যিটো মেনশ্যন কৰা আছে পুৰুষ মহিলা, কিন্তু এতিয়া এই হি আৰু চিৰ লগতে ট্ৰেন্সজেণ্ডাৰো সন্নিৱিষ্ট কৰা হৈছে। তাৰমানে অকল যে সমাজত অকল পুৰুষ মহিলাই নহয়, ইভেন ট্রেন্সজেন্ডারসকলও ইয়াতে আইন বা ছিল, সেটার পরিবর্তে আজকে ভারতীয় ন্যায় সংহিতা বলে নতুন আইন লাগু হয়েছে। সেই সম্বন্ধে আমরা বিগত যে সভা হয়েছিল, আমরা অনুষ্ঠানের আরম্ভে এই অনুষ্ঠান সম্বন্ধে আমাদের যিনি আজকে মুখ্য অতিথি শ্রদ্ধেয় আমাদের সুব্রত সেন মহাশয়, আমাদের অতিরিক্ত আরক্ষী অধীক্ষক, উনি আপনাদের সম্বন্ধে বিস্তারিত বক্তব্য রাখবেন। তারপর আপনারাও প্রেশারাইজ করা হয়, মানে কনফিডেন্স হলো কালিনি নয় তেতিয়াহ'লে আমি এনকোয়ারি কৰিব পাৰোঁ। যদি সময় দিছে এনকোয়ারি কৰি যিটো আমাৰ দোষীৰ ওপৰত ন্যস্ত কৰিছে যে তেওঁ যদি ভাবে যে এইটো লাগে যে ইয়াতে মানে যিটো আমাৰ এফআইআৰ আছে তাতে সেইটো হয় নে নহয়, যিটো মানে সত্যতা আমি নিৰ্ভৰ কৰিব লাগে। 14 দিনৰ সময় দিছে যে আমি 14 দিনৰ ভিতৰত আমি কৰিব পাৰিম। 14 দিনৰ ভিতৰত এটা প্ৰতিবেদন দাখিল কৰিব আৰু এইটো এজন গেজেটেড অফিচাৰৰ পাৰ্মিশ্যন লাগিব। যে গেজেটেড অফিচাৰে যদি অনুমোদন দিব উচিত যে হয় ঠিক আছে, যদি আপোনাৰ এনেকুৱা লাগিছে যে এইটো কিছু বেলেগ কিবা এটা আছে তেনেহ'লে এইটো এনকুৱাৰী কৰিব লাগিব। আৰু এইটো এটা যেতিয়া ই দিব নিশ্চয়কৈ ই আছে যে মানুহ এই মানে আছে কিছু কিছু মই যিখিনি মানে বস্তু মই ষ্টাডি কৰিলোঁ, যিখিনি ষ্টাডি কৰিব তাত এটা আছে যে আমাৰ ডিএনএছ যিটো এইটো আছিলে আগৰ আইপিচি আছিলে ছেকশ্যন 511, এতিয়া আহিছে 358 চেপ্টাৰ হৈছে